হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দুধ ফোটানো চলছে, মানে স্পেশাল কিছু একটা হবে। কলকাতায় এসছি, বাড়িতে কিছু তো হবেই। দুধ এদিকে ফুটছে, এদিকে জল গরম হচ্ছে। গেস করতে পারলেন? এখানে চাল গুঁড়ো মিক্স চলছে। হ্যাঁ, ঠিক গেস করেছেন, দুধ পিঠে হবে। চাল গুঁড়ো মাখা হয়ে গেল, গোল গোল করে মা লেচি বানিয়ে নিচ্ছে। আর এখানে একটু গুজিয়া আর সন্দেশকে মিক্স আপ করে পুরের জন্য রেডি করে রাখা হয়েছে। এমনিতে জেনারেলি সবার সংক্রান্তির দিনই পিঠে হয়, বাট আমাদের বামনি বলে আজকে পিঠে বানানো হয়। আর আমার এই পিঠে মুড়তে খুব ভালো লাগে, তাই জন্য আমি মাকে বললাম তুমি মোড়াটা স্টার্ট করো, আমি তারপর তোমাকে জয়েন করছি। এতটা লেচি একা মোড়া সম্ভব না, আর আমার খুব ভালো লাগে জেনারেলি পিঠে মুড়তে। তো এই যে আমি বসে পড়েছি, আর দুজনে গল্প করে করে পিঠেটা মোড়া হচ্ছে। এখানে পিঠে গোল গোল করে লেচি পুর করছি, আর তার সাথে আমি ভিতরে একটু করে পুর দিয়ে দিচ্ছি। তো এই করে দুজনে গল্প করতে করতে ভালোই তাড়াতাড়ি করে পিঠে মোড়া হচ্ছিল। পিঠে মোড়ার একটা আলাদাই মজা যখন সবাই মিলে বসে মোড়া হয়, কেন কি এটা একার জন্যে সম্ভবও হয় না। আর এই শীতকালে বসে বসে এই জন্যই হয়তো এই রিচুয়ালগুলো বানানো হয়েছিল, যাতে ভালো মন্দ খাওয়াও হবে, গল্পও হবে, আর সব কিছু জমিয়ে আয়োজনও হবে। কালকে মকর সংক্রান্তি, আমি পিঠেটা আজকেও খাবো আবার কালকেও খাবো। এই যে পুর আমি একটু দিয়ে দিলাম, আর এটাকে এরকমভাবে এই সমান মতো করে নিয়ে আর দুদিকটা একটু একটু করে রোল অন করে দিচ্ছি। এমনি করে করে আমরা দুজনেই পুরো লেচিটাকে করছি। মা বললে আমি একটু গুজিয়াগুলো মাখি, তুই ততক্ষণ তাহলে মোড়। আর একটুখানি চালগুলো শুকনো নিয়ে নিয়েছিলাম, কেন কি হাতটাতে না মিষ্টি আর এটা করতে করতে একটু চিটে চিটে যায়, সেই জন্যে। তো এবার দেখুন আমি এরমভাবে করছি, এরমভাবে এবার আমি হাতটা ধুয়ে নিলাম, মাকে বললাম এবার লাস্টে দুধ চারটি আছে, এবার তুমি একটু করে নাও। আর ওখানে দুধটাও আমি দেখি কতটা দুধটা ফুটলো কি না। মা বললে এবার দুধটাও চেক করে নিবি, কেন কি দুধটা সিমে আছে, দুপুর থেকেই ফুটতে রাখা হয়েছিল। 3-4 প্যাকেট মতো দুধ দেওয়া হয়েছিল। ওই যে লাল রেড কাউ মিল্কটা আছে ওটাও আপনারা দিতে পারবেন, নাহলে ওই আমুলের যে মিল্ক একটা রেড মিল্ক আছে সেটাও ইউজ করতে পারেন, তাহলে কী হয় একটু ঘন জিনিসটা একটু বেশি ভালো হয়। তো এরকমভাবে এটাকে মোড়া হচ্ছিল। আপনাদের যদি পিঠেটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন, তাহলে আমি আরেকটু ইন্টারেস্টেড হব নেক্সট ভিডিওসগুলো আপলোড করতে। কেন কি বাড়িতে এসেছি, এরকম পিঠে প্রায় দিনই হবে, তো আপনাদের সাথে আমি রেসিপিগুলো শেয়ার করতে ভালো লাগবে আর কি। আর কিছুই না, একটু সাবস্ক্রাইব একটু যদি সাপোর্ট করে দেন আমাদেরকেও, তাহলে আমাদেরও একটু ভালো লাগে। এই যে দেখুন কতগুলো পিঠে হয়েছে, বাবা কখন যে একে দুধে ফেলবো আর গুড় দিয়ে খাবো, সেই অপেক্ষাতেই আছি আমি, আর কিছুই না। আর এই যে আমি কিচেনে এলাম, আমাদের কিচেনের পজিশনটা খুব ভালো, দেখুন বাইরেটা দেখা যায়, দেখুন দুধটা ফুটে গেছে, দুধটা অনেকই ঘন হয়ে গেছে। এই রান্না করতে করতে আর উইন্ডো ভিউটা পাওয়া যায়, এটা খুব ভালো লাগে। ব্যাস মায়ের সব পিঠে রেডি, এবার দুধ বলছে পিঠে কই, পিঠে বলছে দুধ কই। পিঠে দুধে চোবানোর জন্য একদম রেডি। এদেরও মকর স্নানই হবে, আসলে মকর স্নান নয়, এদের দুধ স্নান হবে। এবার মাকে বললাম পিঠেগুলো এবার দিয়ে দাও, হয়ে গেছে। এবার মা দেখছে পিঠেগুলো, মা বলছে খুব হালকা করে দিতে হয়, তুই পারবি না দিতে, আমাকে দিয়ে তুই বরং দাঁড়িয়ে 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 দেখ। আমি বললাম আমি দেখবো না, শুধু আমি ভিডিওটাও করি নিয়ে একটু। এবার যেগুলোতে না, এবার মা বললো একটু গুড় দিয়ে দিতে, এতে গুড়টা এতটাই ভালো, গুড় আর স্মেলটা এত ভালো। মা এই গুড়টা আসানসোল থেকে নিয়ে এসেছিলো, গুড়টা খুব ভালো। মাকে বললাম দেখো হাতে করে তুলতে গেলে ভেঙে যাচ্ছে, তার থেকে বেটার তুমি এতে দাও, এটা ফ্রিজে ছিল তাই এতটা হয়ে আছে। দেখুন হয়ে গেছে পিঠে রেডি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা আর আমার এই চ্যানেলটা। থ্যাংক ইউ ফর সিইং মাই ব্লগ, বাই।